সে বাড়ির দেয়াল জানালা কাটতেছে যখন এখানে সম্পূর্ণ হচ্ছে আর কি কাটবে, যা দেখতেছেন সম্পূর্ণ যা আছে যদিও অর্ধেক কাটবে, এরপর হচ্ছে আপনার এখানে ইট দিয়ে আবার ইটের গাঁথনি দিবে আবার এখানে। সো হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে হচ্ছে আমাদের বাড়ির যে বাথরুমের যে দেয়াল ছিল, বলছিলাম যে দেয়াল ভেঙে হচ্ছে দরজা করবে আর নতুন পিছনে বাথরুম করতেছে, সেই হচ্ছে বাথরুমের হচ্ছে এখন দেয়াল কাটতেছে, ভাঙতেছে। আমি আপনাদের মাঝে দেখাচ্ছি আর কি। সো চলেন যাই। সে বাড়ির দেয়াল জানালা কাটতেছে যখন এখানে সম্পূর্ণ হচ্ছে আর কি কাটবে, যা দেখতেছেন সম্পূর্ণ যা আছে যদিও অর্ধেক কাটবে, এরপর হচ্ছে আপনার এখানে ইট দিয়ে আবার ইটের গাঁথনি দিবে আবার এখানে। তো গাইস ফাইনালি হচ্ছে এখন চলে আসছি জেলা পরিষদের কার্যালয়ের ভিতরে। আর আজকে জাস্ট হচ্ছে আপনার বাড়ির হচ্ছে দেয়ালটা আর কি কাটতেছে। তো আমি হচ্ছে মানে রাজীব ভাইকে রেখে আসছি। রাজীব ভাই আসলে মূলত দোকানে, রাজীব ভাই দোকানে আনি নেই, কারণ ওই জায়গায় ওরা মিস্ত্রিদের কাছে থাকলে মিস্ত্রিরা হচ্ছে আপনার একটু ভালো কাজ করে, মনে করে যেন একটা মালিক আছে আর কি। আর যদি মনে করেন ধরেন মিস্ত্রিদের কাছে যদি কোনো মালিকের কোনো লোক না থাকে, তাহলে মনে করেন ধর মনে করে না, আসলে নিজেদের মতো করে কাজ করে না। যাই হোক, আজকে রাজীব ভাইকে রেখে আসছি আর আমি একাই আসছি দোকানে। তো গিয়ে আবার আপনাদেরকে দেখাবো না, শেয়ার করবো না যে আসলে কাজ কত দূর হইল। তো গাইস অবশ্য হচ্ছে আপনার এই দেখেন অবস্থা, আপনার সব এগুলো হচ্ছে দাদুর খাট, সে ঢেকে দিয়েছিলাম যাতে ময়লা না করে, ধুলাবালি যাতে না পড়ে আর কি। ধুলাবালি তো আপনার সেই পড়া পড়লই, দেখছেন কি অবস্থা হয়েছে, প্রতিটা জায়গায় ধুলা পইরা কি অবস্থা হয়েছে দেখেন। তো হচ্ছে আর কি অবস্থা। আপনার হচ্ছে অলরেডি আপনার ড্রিল মেশিন দিয়ে হচ্ছে আপনার এই যে দেয়াল কাটা হয়েছে, দেয়াল কাটছে আর কি, দেখেন। তো আপনার হচ্ছে এখন হচ্ছে এই অবস্থা, সব ভেঙে ফেলছে এখানে দেখেন। সেটা বাথরুম আজকে হচ্ছে ঢালাই দিছে, ছাদ ঢালাই দিছে বাথরুমের। এগুলো হচ্ছে সেন্টারিং, বাসদায় যা দেখতেছেন সব হচ্ছে সেন্টারিং। তো বাথরুমের কাজ হচ্ছে এই যে আপাতত এখানে হয়েছে এতটুকু, বিশাল বড় বাথরুম হয়েছে দেখেন, বুঝছেন। আর অলরেডি হচ্ছে এখন সব কিছু ভাঙা টাঙা সব ভাঙিয়ে ফেলছে। এই যে এটা হচ্ছে গ্রিল ছিল, থাই গ্লাস ছিল, সবগুলো ভেঙে হচ্ছে এখন অ্যাটাচড করে দিবে আর কি। তো এই বরাবর, আর এই অর্ধেক যদি দেখতেছেন এটা হচ্ছে এই বরাবর করবে, আর এইটা যেটা এটা হচ্ছে ইট দিয়ে গাঁথনি দিয়ে দিবে। এই তো আজকের আপডেট। উপরে ছাদে যদিও ঢালাই দিছিল, ছাদ থেকে আর কি সব ঢালাই নিয়ে এসে উপর হচ্ছে এটার বাথরুমের ছাদ হচ্ছে ঢালাই দিছে। তো গাইস এখন হচ্ছে চলে আসছে ছাদে, আর আপনার এইখানে হচ্ছে আপনার ঢালাই দিছিল আর কি। এই দেখেন এই যে ড্রাম রাখা, আর কত দূর হয়েছে বাথরুমের কাজ। তো এত দূর পর্যন্ত হচ্ছে আপনার ঢালাই দিছে, বুঝছেন। আপনার এখানে আরো চেয়ার রাখা আছে দেখেন। এই যে এইগুলো হচ্ছে এখানে একটা উঁচা ট্যামের মতো ছিল, সেইখানে এখন ঢালাই দিয়ে দিছে আর কি, প্লাস্টারের মতো করে। পরে কালকে আবার প্লাস্টার করবে। আজকে আপাতত কাজ হয়েছে এতটুকুই। তো বাথরুমের ছাদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর
এখানে প্লাস্টার অলরেডি করে ফেলছে, কালকে হচ্ছে এখানে প্লাস্টার করবে আর ওইখানে ঢালাই থাকবে আরও কিছুদিন, ওটা ভিজাতে হবে আর কি পানি দিয়ে। তো চলেন নিচে যাই এখন। তো গাইজ ফাইনালি হচ্ছে অলরেডি হচ্ছে বাড়ির যতটুকু বাথরুমের জন্য রুম ভেঙেছিল ততটুকু আপনাদের মাঝে শেয়ার করছি। আই ফিল আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।